लेकिन हम तो अपने चचेरे बहन से शादी करी আমরা চাচতো বোনের সাথে বিয়ে করি না শোনো ব্যাখ্যাটা অনেক মুসলিম মা বোন বসে আছেন অনেক ভাই বসে আছেন যারা মনে মনে করেন আরে চাচতো বোনকে বিয়ে করব ইসলামী শরীয়তে রক্তের সম্পর্কের সাথে বিয়ে করা হারাম তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেই বেঈমান কাফেররা কত রকমের জাল ছড়েছে নিজের দুধ ভাই বোনকে বিয়ে করা যাবে না কিন্তু তারা জানে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতির নাম হচ্ছে মুফতি তাকি উসমানী যিনি পাকিস্তানের স্কলার গত 15 দিন আগে পাকিস্তানে একটা বড় প্রোগ্রাম হয়েছে 15 থেকে 20 দিন আগে পাকিস্তানের নয় পৃথিবীর বড় বড় স্কলাররা ছিল গোটা আরব দুনিয়ার পৃথিবীর স্কলাররা সেখানে ডাক্তার জাকির নায়েক ছিল মুফতি তারিক জামিল ছিলেন মোল্লা তারিক জামিল মোল্লা তাকি মুফতি তাকি উসমানী যে কোনো মানুষ নয় মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহির ছেলে যিনি মারিফুল কোরআন লিখেছেন তাফসীরে মারিফুল কোরআন তিনার সন্তান তিনি 15 মিনিট বক্তব্য দিয়েছেন মারাত্মক কথা বলেছেন দুনিয়ার মুসলমানদের জন্য তিনি বললেন আখরি জওয়ানে মে শেষ দুনিয়া যখন কিয়ামতের দিকে এগোবে আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে কত রকম ভাবে প্রমোট হবে দেখে দেন যেমন অনেক মুসলমান জানে না জলসা করি বলে জলসায় একটা ভালো কাজ করা যায় বস্ত্র বিতরণ হয় না অনেক জলসায় বস্ত্র বিতরণ করে গরীব দিকে আলহামদুলিল্লাহ খুব নেকির কাজ খুব সওয়াবের কাজ যে গরিবদের কাছে বস্ত্র পৌঁছানো শীত বস্ত্র বিতরণ করা গ্রীষ্মের সময় বস্ত্র বিতরণ করা ঈদ আর বকরা ঈদে বস্ত্র বিতরণ করা রাসূলের হাদিস আছে তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তার সাথে সাথে আরেকটা ভালো কাজ হয় সেটা হচ্ছে রক্তদান শিবির হয় না ক্লাবে হয় খেলার ময়দানে হয় জলসাতে হয় আপনার জানা আছে আপনি মৌলবীর কাছে পরামর্শ নিয়েছেন মুফতির কাছে ফতোয়া দিয়েছেন যে রক্ত ব্লাড ক্যাম্প রক্তদান শিবির হয় জলসাই যদি হয় মাদ্রাসার জলসাই হয় শর্ত লিখে করতে হবে যদি শর্তনামা লেখা না থাকে ওই ব্লাড ক্যাম্প করা শরীয়তে জায়েজ নাই শরীয়তের রক্ত বিক্রি করা জায়েজ আছে চুল বিক্রি করা যায় যাচ্ছে শরীরের কোন অঙ্গ বিক্রি করা যায় যাচ্ছে তুমি যদি শর্ত না রাখো তারা রক্তটা লিগে তোমার রক্ত বিক্রি করবে অর্থাৎ হারাম তার কাছে শর্ত লেখাতে হবে আমরা যে ব্লাড ক্যাম্পে রক্ত দেব একটা রক্ত বিক্রি করতে পাবে না লিখিত দাও এই রক্তগুলো সব দান করতে হবে তবে সেই ব্লাড ক্যাম্প শরীয়তে জায়েজ হবে আপনার জানা নাই এখন আপনার কাছে আসেনি কলকাতায় চলে এসেছে বোম্বে দিল্লি গুজরাটে চলে এসেছে তার নাম দুধ ক্যাম্প জানে বুঝিয়ে দিই আপনারা চাষিবাসী মানুষ কখন আপনি ওই বিপদে পড়বেন আপনি নিজেও জানেন না দুধ ক্যাম্পটা হচ্ছে যে আপনার স্ত্রীর বাচ্চা হয়েছে অনেক দুধ বাচ্চা খেয়ে শেষ করতে পারছেন না সেই দুধগুলোকে বোতলে ডিব্বায় প্যাক করে আপনি দুধ ব্যাংকে দিয়ে এলেন তারা ওটাকে ওষুধ দিয়ে সুরক্ষা করে রেখে দিল সুরক্ষিত করে একটা ধরলেন শোকজ ভাই আমার বন্ধু মানুষ উনার বাচ্চা হয়েছে উনার স্ত্রীর দুধ ব্যাংকে রেখে এসেছে আমার বাচ্চা হয়েছে আমার স্ত্রীর দুধ নেই স্তনে আমার দুধের প্রয়োজন আমি সেই ব্যাংকে গেলাম ভাই আমার দুধ লাগবে আমার স্ত্রীর স্তনে দুধ নেই বাচ্চাটা খেতে পাচ্ছে না তো মানুষের মায়ের দুধের পুষ্টি বেশি আমাকে দুধটা দেন উনারা আমাকে দুধ দিল ইনার স্ত্রীর দুধটা আমি নিয়ে এসে আমার বাচ্চাকে খাওয়ালাম আমার বাচ্চা খেলো বড় হলো ইনার সঙ্গে আমার সম্পর্ক হলো বন্ধুত্ব হলো এরপর বন্ধুত্বটা রিশতাদারিতে বদলে গেল যে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ দেন কথাটা বুঝাতে পারলাম সেই বিয়েটা জায়েজ না জায়েজ হারাম
যে ইসলাম বলেছে দুধ মা যদি অন্য একটা মায়ের দুধ দুটো বাচ্চা খায়, দুটো মায়ের বাচ্চা, তার সঙ্গে বিবাহ যদি হারাম হয়, এই হারামের আওলাদের জানা দরকার যে তাইলে এক রক্তর মায়ের ভাই বোন কি করে বিবাহ হতে পারে। এটা মিথ্যা ইলজাম। আমাদের হাদিস আর কোরআনে আছে যে রক্তের সম্পর্ক মা বোন, রক্তের সম্পর্কে বোন, রক্তের সম্পর্ক ভাইয়ের সঙ্গে বিয়ে জায়েজ নেই, দুধ মায়ের ভাইয়ের সঙ্গে বিয়ে জায়েজ নেই, দুধ বোনের সঙ্গে বিয়ের জায়েজ নেই। আজকে ইসলাম না থাকার কারণে কেন আপনার সম্পর্ক আল্লাহর কসম কোরআনের সাথে নাই। আপনি নিজে মুসলমান বলে দাবি করছেন, সম্পর্ক কিন্তু আপনার কোরআনের সাথে নাই। সবাই সম্পর্ক কোরআনের সাথে রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। একটা মানে কোরআনের দাম কত? 15,000। কত? 500। যদি খুব দামি মোম পাতা কোরআন শরীফ নেন, মানে কোরআন কত দাম বললাম? 500। এই মোবাইলটার কত দাম হতে পারে? 15,000। এই মোবাইলটা অরিজিনাল দাম বলে আমি মিথ্যা কথা বলবো না, 16,800 টাকা দাম। আমি 3 বছর ইউজ করছি, 3 বছর কাজ চলার মতো। 16,800 টাকা দাম। একটা কোরআনের মানে কোরআনের দাম হচ্ছে 500 টাকা। আপনি আমাদের মা বোন নিজের সন্তানকে গ্রুপ লোন লিউ ছেলেকে মোবাইল কিনে দিয়েছে, কিন্তু একটা কোরআন শরীফ মেয়েকে কিনে দেয়। ঠিক বললাম না? কত বড় দুঃখের বিষয়। তো তোমার সন্তান জিনায় লিপ্ত হবে না তো কে হবে? ছেলে মাধ্যমিকে পাস হয়েছে, তাকে মোবাইল কিনে দিচ্ছেন। মেয়ে মাধ্যমিকে পাস হয়েছে, নানাকে ফোন করে বলছে নানা আমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছি, একটা মোবাইল কিনে দিতে হবে। নানা দেখলে পয়সা নাই, নানি বললে দাঁড়া ও এখন গ্রুপ লোন নিবে দিয়ে তোকে ফোন কিনে দিবে। 20,000 টাকা লোন নিয়েছে, এক তো হারাম জিনিস কিনে দিচ্ছে, জিনা করার যন্ত্র, দ্বিতীয় নম্বর আবার সুদ। আপনারা বলুন মুসলমানের জন্য মদ হারাম না হারাম? কথা বলে হারাম। মদ স্পর্শ করা হারাম। কি করা হারাম বললাম? হারাম। মুসলমান মদ খাচ্ছে না খায় না? মুসলমান মদ বিক্রি করে না করে না? মুসলমান মদ বিক্রি করছে, মদ খাচ্ছে। আচ্ছা কোরআনে যদি স্পর্শ হারাম লেখা থাকে, তারপরেও যদি কোনো মুসলমান মদ খায়, সে কি করে নিজেকে মুসলমান দাবি করে? ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সংগ্রাম করেছে, কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে জেনে শুনে। সুদ খাওয়া কি হারাম। আজকে দুঃখ কোথায় জানেন? কিয়ামতের আলামত শুনেলেন। আপনার গঙ্গারামপুর বাজারে কোন যদি একটা ভিক্ষা করে খায়, অনেক ছেলে আছে ছোট ছোট গরিবের ছেলে, মা নাই, এতিম, রাস্তায় হাত পেতে খায়। খাই না খাই না? ধর্মতলায় পাবেন, বর্ধমান বাস স্ট্যান্ডে পাবেন, মালদায় পাবেন, গঙ্গারামপুরে পাবেন। দাদা 5 টাকা দাও, দাদা 2 টাকা দাও, দাদা ভাত খাবো, পয়সা দাও, চাই। এই ছেলে যদি খালি 10 টাকা চুরি করে কারুর পকেট থেকে, তাকে গাছে বেঁধে পিটায় যে চুরি করেছে। অথচ দুঃখ জানেন কিয়ামতের আলামত শুনেলেন, 10 টাকা একটা এতিম পেটের দায়ে চুরি করেছে, তাকে তোমরা গাছে বেঁধে পিটাও। আর যারা কওমের হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা লুট করছে, তাকে স্টেজে নিয়ে এসে গলার মালা পরিয়ে বলছেন সম্মানী ব্যক্তি। ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয় না, আমার কথা নিতেও পারে না, ইনজেকশনের মতো ফুটে যাবে। কিন্তু হক কথা আমি চলে যাবার পরে যদি মনে হয় আমাকে এখন বসে গালি দেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তুমিও দাঁড়াবে, আমিও দাঁড়াবো। তুমি হক না আমি হক, এটা দেখা যায়। যে ছেলেটা 10 টাকা চুরি করলো সে যদি চোর হয়, কেউ যদি 10 কোটি টাকা চুরি করে, আল্লাহর কসম সে তার থেকেও ডেঞ্জার চোর। অথচ তাকে আমরা চেয়ার ছেড়ে দিই, তাকে গলায় মালা পরাই, তাকে বলা হয় সমাজসেবী। চোর কখনো সমাজসেবী হয়? লোকের মেরে নিয়ে লোককে দান করা ইসলামের শরীয়তে আছে। যেমন অনেক মানুষ, আপনি জিজ্ঞেস করুন, আপনাদেরকে বলি, ঘুষ খাওয়া কি, ঘুষ দেওয়া কি? তাহলে যে মুসলমানরা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা কি হালাল কাজ করেছে? আমি বললি খারাপ মলবি চাকরি করছে ঘুষ দিয়ে, চাকরি নিয়ে যে সারা জিন্দেগি চাকরি করে রিটায়ার্ডের পরে 20 লাখ টাকা পেয়েছে, হযরত হজ করে এসে মাথায় টুপি লাগিয়ে মসজিদে বসে এখন ফতোয়া জারি করছে। আমি বললি খারাপ মলবি, তুমি আগে হিসাব করো, তুমি চুরি করে চাকরি নিয়েছো, চাকরি অন্য কারো, যে
লাস্ট হয়েছিল, যে পাস করেছে তার গরিবের ছেলে হলো পয়সা না দেওয়ার কারণে চাকরি নিতে পারেনি, অথচ সেই চাকরিটা তুমি ঘুষ দিয়ে চুরি করে নিয়েছো। ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, অর্থাৎ তোমার চাকরিটা হারাম চাকরি। তুমি কি একবারও ফতোয়া নিতে চেয়েছো? কেন লাউনি? এই জন্যই লাইনি, তোমার জায়েজ হবে না, তুমি আর চাকরিটা পাবে না। সুদ খাওয়া হারাম, কোরআনে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে। আল্লাহর কসম, যারা হালাল ব্যবসা করে আর সেই ব্যবসার দ্বারা সে যদি ডাল আলু খায়, সে যদি রাতে ঘুমায় আর যদি মারা যায়, তার কবর আসান, কিয়ামতের ময়দান আসান। কেউ যদি সুদ খেয়ে কোটি টাকার মালিক হয়, রোজ যদি খাসির মাংস খায়, আল্লাহর কসম করে বলছি, তুমি যেদিনে কিয়ামতের ময়দানে উঠবে, তোমার কবরের আযাব কেউ রুখতে পারবে না। আর কিয়ামতের ময়দানে দাঁড়ালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদখোররা যখন হাজির হবে, তাদের ভেতরের নাড়ি ভুঁড়িগুলো বুক থেকে ঝুলবে এবং এত রক্তপুঁজ পড়বে, নিজের দুর্গন্ধে নিজে থেকে বেশি চিৎকার করবে। আর তারা হচ্ছে আল্লাহর সঙ্গে সংগ্রাম করেছে, যারা সুদ খেয়েছে, তারা কোরআনকে চ্যালেঞ্জ করে সুদ খেয়েছে, অর্থাৎ তাদের ঈমান নাই, তাদের ঈমান ধ্বংস হয়েছে। অথচ দেখতে পাবে একটা লোক মদ খেয়েছে, তাকে কিন্তু আমরা মসজিদে এলেও প্রবেশ করতে দেব না। গাঁজা খেয়েছে, প্রবেশ করতে দেব না। দুঃখের বিষয়, যারা সুদ খায় জুম্মার দিনে আতর লাগিয়ে ফাঁস কাতারে গিয়ে বসে পড়ে। আমি বললি খারাপ, তুমি আমাকে গালি দাও, কিন্তু তুমি জানো তুমি আল্লাহর সঙ্গে সংগ্রাম করেছো, আল্লাহর সঙ্গে সংগ্রাম, আল্লাহকে যুদ্ধ ঘোষণা করেছো তুমি, যে আল্লাহ তাআলা যে জিনিসকে হারাম করেছে সেটাকে হালাল করে তুমি অ্যাকসেপ্ট করে মাথা ঠুকতে যাচ্ছ। তুমি তো প্রথমেই আল্লাহর কোরআনকে অস্বীকার করেছো, আল্লাহর বাণীকে অস্বীকার করেছো। তুমি কিসের মুমিন? আজকে দেখো পৃথিবীর যতগুলো মুসলমান আছে, কোন তবকা নয়, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, বেরেলি হোক, ফুরফুরা, আজানগাছি, হড়হড়ে, লল্লড়ে, তালতালা, বেলতালা, খেজুরতালা, শেওড়াতালা, মলই বাবা, খেপা বাবা, আচমক বাবা, যত দল আছে, নামাজ পড়লে সূরা ফাতিহা পড়ে না পড়ে না বাবা? পড়ে। কি ওয়াদা করছেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তুমি ছাড়া কারো উপাসনা করি না, তুমি ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাই না। এরপরে শুনেলেন, তুমি ওয়াদা করলে নামাজে, আল্লাহ তোমার ছাড়া কারোর উপাসনা করি না, তুমি ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাই না, তাহলে গাছতলা কি করে তোমার কাছে আসবে? ঢিপি কি করে তোমার কাছে আসবে? তুমি তো ওয়াদা করলে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে, আল্লাহ তুমি ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাই না, আল্লাহ তুমি ছাড়া কারোর ইবাদত করি না, ইবাদতের যোগ্য আল্লাহ। আমি আপনাদের দিনাজপুরের কথা জানি না, দুঃখের কথা বলবো, আমার বর্তমান টাউনে মুসলিমদের যুবকরা, শিক্ষিত যুবকরা ফ্রি মদ খেতে পাবে বলে দুর্গা উৎসবে ঠাকুর ভাসানোর দলে যাচ্ছে। এটা মুসলিমদের কথা বলছি। বোলপুরের নাম শুনেছেন, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আপনি যদি মালদায় ট্রেনে চাপুন আর আপনার গঙ্গারামপুরে ট্রেনে চাপুন, যদি আপনি বোলপুরের উপর দিয়ে বর্ধমান দিয়ে কলকাতা যান, তো আপনার স্টেশন পড়বে একটা প্রান্তিক বোলপুরের আগে, যদিও সব ট্রেন দাঁড়ায় না প্রান্তিকে। ওই জায়গাটা মারাত্মক দামি জায়গা। এখন মন্ত্রীদের, আইপিএস এর বড় বাবু সবাই ঘর করেছে ওখানে, দামি জায়গা, ফ্ল্যাট গুলো আছে, দামি দামি জায়গা। ওইখানে হোলির দিনে 70% অমুসলিম ভাই, 30% মুসলিম যুবক যুবতী ড্যান্স করে, রং খেলে। আমি এখনো পর্যন্ত একটাও কারুর দেবদেবীকে গালি দিলাম বলুন এতক্ষণ বয়ান করছি না। আর কিয়ামতের সকাল পর্যন্ত আমাকে যদি আল্লাহ যতদিন জীবিত রাখবে কারুর দেবদেবীকে গালি দেব না। কিন্তু আমি এক্ষুনি আপনাদেরকে শোনালাম, তুমি দেখো না তোমার পাশে কে আছে, রাসূলের হাদিস। তুমি ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আপনারা বলুন, এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে? রাসূল বললেন, রাসূলের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। এর থেকে বড় দামি কথা আর কিছু হতে পারে না। আপনি বলবেন, হুজুর আপনার গ্রাম কেমন?
আপনি গেলে আশ্চর্য জিনিস দেখতে পাবেন আমার গ্রামে 4,500 মুসলিম বাড়ি আছে। কত বললাম? 4,500। একটাই মসজিদ, শুধু ওটাই নয়, একটা মসজিদ তো আছে, 35 ঘর দাস আছে, 15-20 ঘর বাউরি আছে। তাদিকে গিয়ে আমার অবর্তমানে জিজ্ঞেস করবেন তোমাদের সঙ্গে ইয়াসিন সাহেবের সম্পর্ক কেমন। আমি যখন আসরের পরে কিংবা কখনো কাছে জলসা হলে আসরের পরে বের হয়, তো রাস্তায় আমার এক বন্ধু ফুচকা বিক্রি করে, তার নাম হচ্ছে সুনীল দাস। আমার বন্ধু, ক্লাস ফেরেন, শুধু এমনি বন্ধু নয়, স্কুলে একই ক্লাসে পড়েছি আমি আর সুনীল দাস। তো পেরিয়ে এলে আমাকে বলে, ইয়াসিন ভাই আজকে কোথায় জলসা আছে? আমরা অমুক জায়গায় যাচ্ছি। তো বলে একটা খেয়ে যাও, ফুচকা বিসমিল্লাহ করে যাও। বন্ধুত্ব আছে, কি বুঝলেন? তারাও জানে। লকডাউনে আমার গ্রামে 400 ফ্যামিলির কাছে খাবার গিয়েছিল, 400 ফ্যামিলির কাছে। জানেন, আমার ম্যানেজারকে বলেছিলাম সব থেকে প্রথমে ওই বাগদিদের আর দাসদের, তাদের নামগুলো আগে নোট করো, তাদের বাড়িতে আগে খাবার পৌঁছাও। তারা যেন এটা না মনে করে যে আমরা অমুসলিম বলে আমাদেরকে লাস্টে দিচ্ছে, ফার্স্টে দেয়নি। কেন? তারা যেন কষ্ট না পায়, তাদের বাড়িতে আগে পৌঁছাও। মুসলমানের বাড়িতে খাবার আছে, কিন্তু তাদের বাড়িতে আছে নাকি জানি না, তাদেরকে আগে দাও। শুধু তাই নয়, একটাই মিষ্টির দোকান আছে তাঁতিদের, তার নাম বাপি। জানেন, আমার মাদ্রাসায় জলসা হলে বলে, ইয়াসিন ভাই আমি 100 পিস মিষ্টি মেহমানদের লেগে দেব। তাকে আমি বলতে যাই, এত ভালো। তাকে গিয়ে জিজ্ঞেস করুন, আপনি এই 4,500 মুসলিমের ভেতরে একটাই মিষ্টির দোকান চালাচ্ছেন, আপনার কি কোনো অসুবিধা আছে? আপনাকে কি কোনো অত্যাচার করে? এই দাস দিকে গিয়ে জিজ্ঞেস করুন যে তোমরা বিশ্বকর্মা পুজো করতে পাও কি পাও না, তোমরা সরস্বতী পূজা করো না করো না, তোমাদেরকে কি বাধা দেয় না? আমাদের গ্রামের যুবকরা এত ভালো, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করব, কোন রকমের অশান্তি নেই। আর আপনাকে দেখিয়ে দেব, উত্তরপ্রদেশ, দিল্লি, মুম্বাই র্যালি যাচ্ছে, র্যালি যেতে যেতে তুমি ঠাকুর ভাষাতে যাবে, আলহামদুলিল্লাহ ভাষাও, তুমি তোমার ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম মসজিদে পালন করব। অথচ মসজিদে চেপে তার মিনারে ভাগুয়া ঝান্ডা লাগাচ্ছে জয় শ্রীরাম বলে। একটা প্রমাণ দেন আমাকে হিন্দুস্তানের মাটিতে যে কোন মুসলমান এরিয়ায় কোন মুসলমানকে বলা হয়েছে, কোন অমুসলিম ভাইকে মুসলিমরা দল বেঁধে বলেছে আল্লাহু আকবার বল, আর তাকে পিটিয়ে মেরেছে, আমি আর জীবনে বক্তব্য দেব না। এটা বলার অধিকার ইসলাম দেয় না। ইসলামের ছায়াতলে আল্লাহ যাকে হিদায়াত দিবে সে আসবে। তুমি কেউ কি জোর জবরদস্তি করতে পারো না। ধর্ম সম্পর্কে তোমরা গোলামি করো না, আল্লাহ কোরআনে বলেছেন। তুমি খালি তোমার দাওয়াতটা পৌঁছে দাও, আল্লাহ যাকে কবুল করবে সে কালমা পড়ে নেবে। কথাটা বুঝতে পেরেছেন? আপনি দাওয়াত দিবেন, আল্লাহ যদি তাকে আল্লাহ যদি তাকে কবুল করে, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। ওই জন্য আলহামদুলিল্লাহ, কোন ভাই কোন ধর্মকে কুর্তি করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ।